Subhanallah, glory be to Allah. Subhanallah. সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খাবার নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার মায়ারামপুর গ্রামে। দর্শক, আজকে একজন ব্যতিক্রম উদ্যোক্তার সাথে কথা বলবো। তিনি মূলত পড়াশোনা করতেন। পড়াশোনার শেষ করে যখন বেকার ছিলেন, বেকারত্ব দূর করার জন্য তিনি প্রথম অল্প সংখ্যক কিছু ফার্মি মুরগিদের খামার যাত্রা শুরু হয়। তিনি প্যারেন্টস তৈরি করেছিলেন ফার্মি মুরগির, কিন্তু একটা সমস্যার কারণে তার প্যারেন্টসগুলো বিক্রি করে দিয়েছেন। তারপরে তিনি থেমে থাকেনি, অন্য জায়গা থেকে ডিম সংগ্রহ করে তিনি বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন। একটি অসাধারণ উদ্যোক্তা তিনি। আজকে আমরা তার কাছে জানার চেষ্টা করব তিনি কিভাবে ডিম সংগ্রহ করেন এবং এই ডিম থেকে তিনি বাচ্চা ফুটিয়ে কেমনভাবে বিক্রি করেন, সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে। আশা করছি পুরো সময় জুড়ে পাশেই থাকবেন। দর্শক, আমরা এখন কথা বলবো একজন ব্যক্তির সাথে, যিনি মূলত ফার্মি মুরগির ডিম অন্য খামার থেকে সংগ্রহ করে তিনি ফুটিয়ে বিক্রি করে থাকেন। আমরা ভাইয়ের সাথে তার এই ফার্মি মুরগি পালন সম্পর্কে বিস্তারিত জানি এবং ফার্মি মুরগির ডিম থেকে তিনি বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, কি নাম? মোহাম্মদ রবিউল আওয়াল। রবিউল আওয়াল ভাই। জি। রবিউল আওয়াল ভাই, আমরা কিন্তু আপনার এখানে এসে প্যারেন্টস দেখতে পেলাম না, প্রচুর পরিমাণে বাচ্চা দেখতে পাচ্ছি। যে বাচ্চাগুলো আছে এগুলোর বয়স কত এখন? এগুলোর বয়স আজকে 27 দিন। 27 দিন। কত পিস বাচ্চা আছে এখানে? এখানে বাচ্চা আছে 570 পিস। 570 পিস। এগুলো কি অরিজিনাল মিশরি ফার্ম? জি, এগুলো হলো অরিজিনাল মিশরি ফার্মি। আচ্ছা আচ্ছা ভাই, কথার সঙ্গে বলছিলেন আপনি ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন, এই আইডিয়াটা আসলে কিভাবে মাথার মধ্যে? জি, আসলে এই আইডিয়াটা আসলে এইখান থেকে যে আসলে আমি একবার আমার 300 প্যারেন্টস ছিল। প্যারেন্টস থাকার ক্ষেত্রে মনে করেন 4 মাস 5 মাস যখন হচ্ছে ডিম আসা শুরু হবে, ওই মুহূর্তে মনে করেন আমার একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হয়েছিল? সমস্যা হয়ে গেছে বলতে একটু ঠান্ডা থেকে মানে একটু সমস্যা, মানে রোগে ধরা পড়ে গেছে। পরবর্তীতে মানে চিকিৎসা দিয়ে আসলে মানে কিছু টিকাইতে পারলাম, কিছু পারলাম না, পরে বিক্রি করে দেওয়া হলো। তো বিক্রি করে দেওয়ার পরে মানে চিন্তা করলাম যে আসলে এতগুলো দিন যাবৎ মানে এটা নিয়ে পরিশ্রম করলাম, শেষ পর্যন্ত সফল হইতে পারলাম না। পরবর্তী চিন্তা করলাম যে আমার এক বড় ভাই এটা করছে, বড় ভাই মনে করেন 1000 ফার্মি আছে, তার এখানে ডিম আছে। পরে তার এখান থেকে ডিম সংগ্রহ করে আমি ডিম মানে ফুটাইয়া তারপরে নিজে তৈরি করে 1 মাস 1.5 মাস করে পরে বিক্রি করি। এখন ডিম সংগ্রহ করে ফুটিয়ে বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, এখন কেমন আছে? এখন ইনশাআল্লাহ ভালো আছি, কারণ ডিম অন্যখান থেকে সংগ্রহ করে এনে যখন আমি এখানে ডিম ফুটাই, তারপরে এখন 1 মাস করে 1.5 মাস করে বিক্রি করি। এখন মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফার্মের চাহিদা তো বেশ মোটামুটি ফার্মের চাহিদা খুব ভালো আছে। জিরোটা কত করে বিক্রি করেন? জিরোটা আসলে আমাদের এখানে মানে আসলে কাস্টমার এক এক ধরনের, এক এক কাস্টমার যেখান থেকে যেরকম নেওয়া যায়। বিশেষ মনে করেন কথার প্রসঙ্গে যেরকম অনেক সময় 30 টাকা, অনেক সময় 32 টাকা, মানে যেরকম যখন রেট থাকে ওইরকম রেটে বিক্রি করা হয়। আচ্ছা, আর এক মাসে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো আসলে মূলত 90 টাকা 100 টাকা। 1 মাস যেগুলো আছে 90 টাকা 100 টাকা 100 টাকা বিক্রি করেন। পরে প্যারেন্টস করবেন এরকম চিন্তা ভাবনা হয়? পরে প্যারেন্টস করবো চিন্তা ভাবনা করছি যে আসলে ব্যবসাটা আবার রানিং করি, রানিং করার পরে আসলে আবার প্যারেন্টস তৈরি করবো নিজে থেকে। তাহলে কেমন টাকা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন আপনি? আমি ক্ষতির সম্মুখীন বিশেষ হই বলতে মোটামুটি ধরেন 40-45 হাজার 40-45 হাজার ক্ষতি হয়েছে। আর প্রতি মাসে কেমন বাচ্চা ফুটান? প্রতি মাসে এখন বিশেষ ফুটাইতে পারি না, 4000-5000 এরকম প্রতি মাসে। ডিম সংগ্রহ করা কত টাকা? ডিম আসলে 12 টাকা, কখনো 13 টাকা, মানে যখন যে রেটটা, মানে ফার্মিটটা একটু বেশি থাকে, বীজ ডিমটা আবার একটু বেশি হয়ে যায়। যেমন মনে করেন অনেক সময় 20 টাকাও নেওয়া লাগে, কিছু করার থাকে না, কারণ ওই যে যখন চাহিদা হয়ে যায়। আর বীজ ডিম আসলে মূলত কেউ বিক্রি করতে চায় না, এলো হিসাবটা আর কি। তা আমার পরিচিত ভাই, যার জন্য সে আমি তার কাছ থেকে আনতে পারি। ডিমের পার্সেন্টেজ কেমন? ডিমের পার্সেন্টেজ 90%। 90%। আচ্ছা, আমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলার সবগুলা ভ্যাকসিন কি দেওয়া আছে? হ্যাঁ, এগুলো সবগুলো ভ্যাকসিন দেওয়া আছে। যেমন বিশেষ করে এখন, আগে যেমন রানীক্ষেত মানে 1 মাসে 4টা ভ্যাকসিন করানো হতো, এখন ওটা করানো হয় না। তবে এখন কিল ভ্যাকসিন করা হয় প্রথমেই, 5 দিন 7 দিন কিল ভ্যাকসিন করি, তারপরে একটা রানীক্ষেত, পরে একটা গামরু,
মানে এই ভ্যাকসিনগুলো করা হয়। আর বিশেষ করে কিল ভ্যাকসিনটা করা থাকলে আর ওই ভ্যাকসিনটি এত প্রয়োজন পড়ে না। আচ্ছা আচ্ছা, এখন তো শীতকালে ছোট বাচ্চার তো বোর্ডিং একটু সমস্যা হয়, মারা যায় বেশি। সমস্যা হয়। আর বিশেষ করে কেউ যদি নতুন করতে চায় তাহলে আসলে যেন মানে শীতকালে আপাতত ছোট বাচ্চা দিয়ে না, জিরো বাচ্চা দিয়ে না, 1 মাস 1.5 মাস বাচ্চা দিয়ে শুরু করাটাই বেটার। 1 থেকে 1.5 মাস বাচ্চা, 1.5 মাসের বাচ্চা দিয়ে শুরু করাটা ভালো। আচ্ছা, আপনার যে বাচ্চাগুলো সেগুলো সুস্থ সবল তো নাকি? জি ইনশাল্লাহ, এখন পর্যন্ত আমার বাচ্চা সুস্থ সবল আছে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। বাচ্চার ক্ষেত্রে কোন ধরনের রোগগুলো হয়? বাচ্চার ক্ষেত্রে যেমন এখন শীতকাল মোটামুটি বেশিরভাগ ঠান্ডার আমেজটাই বেশি, ঠান্ডাটাই মূলত বেশি হয় আর কি। আর ফাউমিটা একটা সমস্যা হলে মনে করি একটু আওয়াজ পেলে ভয় পায়, এই ভয় পাওয়াটাই একটু সমস্যা, এমনি বিশেষ কোনো সমস্যা দেখি না। আচ্ছা, আপনি তো যে প্যারেন্টসগুলো সেগুলো মারা গেল, এখন অন্য জায়গায় ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটিয়ে বিক্রি করছেন, জি এই পদ্ধতিটা কতটুকু লাভজনক? এটা আমি মনে করি এই পদ্ধতিটা মোটামুটি লাভজনক। কেন আসলে বিনা পুঁজিতে ব্যবসা, অল্প টাকায় ব্যবসাটা চালু করে রাখা যাইতেছে, এই জন্য আমি মনে করি মোটামুটি লাভজনক আছে। প্যারেন্টসে খাবার দিতে হতো, তো মানে অনেক ঝামেলা পাইতে হইতো, মানে একটু টেনশন ফিল করতে হয়। এখন আমার পরিচিত বাইরের কাছ থেকে ডিম এনে এখন মোটামুটি ভালো। কি মনে করছেন, প্যারেন্টস করার চেয়ে এভাবে বিক্রি করেন এভাবে কি ভালো? এভাবে বিক্রি ভালো, তবে নিজস্ব প্যারেন্টস থাকাটা ভালো। আমি মনে করি নিজের কিছু থাকা ভালো, মানুষের কাছে যাইতে হয় না। আমি মনে করি আমিও আবার নিজে একদম প্যারেন্টস তৈরি করবো, এখন যেহেতু আছে বাইরের, ওইখান থেকে নেই মানে ডিম ফুটায় বিক্রি করার জন্য। আচ্ছা আচ্ছা, বাচ্চা চাহিদাও কিন্তু বেশ বলছিলেন আপনি। জি, 4000 বাচ্চা কি বিক্রি করা যায় প্রত্যেক মাসে? 4000 বাচ্চা বিক্রি করা যায় এবং আরও বেশিও বিক্রি করা যায়। আচ্ছা, আরও বেশিও চাহিদা আছে। আচ্ছা, তাহলে এই কেমন টাকা আয় করা সম্ভব হয়? ফাউমি আসলে মূলত পালন করলে মানে একটা মানুষের ধরেন সর্বনিম্ন 30,000 টাকা ইনকাম করা কোনো বিষয় না, সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রচুর টাকা। জি, অনেক প্রবাসী ভাইয়েরা দেশে এসে বেকার থাকে, জি অনেক পড়াশোনা করে, আপনি একদিন পড়াশোনা করেছেন, ডিগ্রি পাস করেছেন, জি। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দিতে চান? আমি তাদের উদ্দেশ্যে একটা পরামর্শই দিব, যারা আসলে লেখাপড়া করছেন, চাকরির জন্য ঘুরছেন, আসলে অযথা বৈশা থেকে সময় নষ্ট করে লাভ নাই। নিজে কিছু উদ্যোক্তা হওয়ার জন্য মানে আমি তাদেরকে পরামর্শ দিই যে তারা কিছু না কিছু করুক, মানে মানুষের দ্বারে না ঘুরে নিজেই কিছু করার চিন্তা ভাবনা করুক। আচ্ছা আচ্ছা, দর্শক, আমরা তখন কথা বলছিলাম একজন খামারি, তিনি মূলত ফার্মিং লালন পালন করতেন, অনেক হতাশাগ্রস্ত ছিলেন। জি ভাই, যে আসলে কি করা যায়। তখন আর বসে না থেকে অন্য জায়গা থেকে ডিম সংগ্রহ করে এগুলো ফুটি বিক্রি করা শুরু করেছেন। তাহলে তো খুব ভালো একটা বুদ্ধি কিন্তু কাজে লাগিয়েছে। জি ভাইজান, সেই যে ব্যর্থ হয়েছে মোটামুটি সেটা রিকভার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এই ফার্মি মুরগির সম্পর্কে আর কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? ফার্মি মুরগির উদ্দেশ্যে যদি আমি মনে করি কোনো নতুন ভাই যদি ফার্মি মুরগি পালন করে, আসলে মোটামুটি লাভজনক হওয়ার মানে আছে আর কি, লাভ করা সম্ভব। ফার্মি মুরগিটা একটু লাভজনক ব্যবসা, এটার চাহিদাও আছে। আমি মনে করি কেউ বসে না থাকে এটা যেন করে। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। ধন্যবাদ ভাইজান। ওয়ালাইকুম আসসালাম।